নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। 29শে মে 2025 ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এডুকেশন ডিপার্টমেন্ট কলকাতা গ্যাজেটে সেকেন্ড এসএলএসটি যে এসএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট তার রুল প্রকাশ করেছে, তা আলোচনা করেছি আগের ভিডিওয়। আজকের ভিডিওয় কিসের ভিত্তিতে কোনো একজন ক্যান্ডিডেটকে ইন্টারভিউ বোর্ডে ডাকা হবে এবং কিসের ভিত্তিতে এম প্যানেল বা ওয়েটিং লিস্ট তৈরি হবে তা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। 2025 সালের নিয়মাবলী অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া ও পরীক্ষার ধরন সহকারী শিক্ষক নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পদের জন্য নির্বাচন প্রক্রিয়া নিম্নলিখিত পর্যায়গুলি নিয়ে গঠিত হবে। যেমন লিখিত পরীক্ষা ওএমআর ভিত্তিক হবে, একাডেমিক যোগ্যতা, শিক্ষাগত স্কোরের মূল্যায়ন, পূর্ববর্তী শিক্ষকতার অভিজ্ঞতা, মৌখিক ইন্টারভিউ, লেকচার প্রদর্শনী। ইন্টারভিউ বোর্ডে যেটা মৌখিক ইন্টারভিউ এবং লেকচার প্রদর্শনীর কাজটা হবে, ইন্টারভিউ বোর্ডে উপস্থিতি বাধ্যতামূলক। সহকারী শিক্ষক নবম দশম শ্রেণীর জন্য যে পরীক্ষা হবে তাতে যে নাম্বার বিভাজন আছে, মোট পরীক্ষা হবে 100 নম্বরের, সেই নাম্বার বিভাজনটা দেখে নেওয়া যায়। লিখিত পরীক্ষা হবে 60 নম্বরের, যেটা ওএমআর ভিত্তিক। একাডেমিক শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ 10 নম্বর। আবেদন করা বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পরীক্ষার নম্বরের ভিত্তিতে মোট যেটা বেশি হবে 60% এবং তার বেশি যদি হয় তাহলে 10 পাওয়া যাবে। 60%-এর কম কিন্তু 50%-এর বেশি তাহলে 8 পাওয়া যাবে। আর 50%-এ যদি কম হয় তাহলে 6 পাওয়া যাবে। কোনো রাউন্ডিং অফ হবে না পার্সেন্টেজের। পূর্ববর্তী শিক্ষকতার অভিজ্ঞতা অর্থাৎ আগের যদি টিচিং এক্সপিরিয়েন্স থাকে, সেটা পার্মানেন্ট বা কন্ট্রাকচুয়াল বেসিস যদি হয় তাহলে 10 নম্বর। মাধ্যমিক স্তরে সরকারি সাহায্যপ্রাপ্ত স্পন্সর্ড স্কুল প্রতি বছর স্থায়ী পদে চাকরির জন্য 2 নম্বর করে পাওয়া যাবে, ম্যাক্সিমাম 10 নম্বর। মৌখিক যে ইন্টারভিউ হবে তাতে 10 নম্বর এবং মৌখিক ইন্টারভিউ বোর্ডেতে যে লেকচার প্রদর্শনী করতে হবে অর্থাৎ ডেমনস্ট্রেশন দিতে হবে, সেটা ইন্টারভিউয়ের দিনেও হতে পারে বা অন্য সময় হতে পারে, সেটা এসএসসি আপনাদেরকে জানাবে সেই সময় কি হবে, তার জন্য 10 নম্বর। মোট তাহলে 100 নম্বরের পরীক্ষা হচ্ছে এবং যার ভিত্তিতে আপনার এম প্যানেল বা ওয়েটিং লিস্ট তৈরি হবে। এখন প্রশ্ন হচ্ছে কিসের ভিত্তিতে আপনি ইন্টারভিউয়ে ডাক পাবেন, সেটা একটু দেখে নেওয়া যাক। প্রাথমিক মেধা স্কোরের ভিত্তিতে অর্থাৎ লিখিত পরীক্ষা এবং একাডেমিক স্কোর। লিখিত পরীক্ষা হচ্ছে ওএমআর ভিত্তিক 60 নাম্বার এবং একাডেমিক স্কোর ম্যাক্সিমাম 10 নাম্বার, অর্থাৎ 60 + 10 70 নাম্বারের মধ্যে আপনার যেমন স্কোর হবে তার ভিত্তিতে ইন্টারভিউর আগে যে চূড়ান্ত শূন্যপদ তৈরি হবে সেই অনুযায়ী 1.6:1 এই অনুপাতে ইন্টারভিউয়ে আপনাদের ডাকা হবে। ধরুন ইন্টারভিউয়ের আগে যে চূড়ান্ত শূন্যপদ তৈরি হয়েছে কোনো একটি বিষয়ের চূড়ান্ত শূন্যপদের সংখ্যা 200টি, তাহলে তার 1.6 320 জনকে ইন্টারভিউয়ে ডাকা হবে। ওই 70 নম্বর পাওয়ার ভিত্তিতে 320 জনকে ডাকা হবে। লিখিত পরীক্ষা এবং একাডেমিক স্কোরের ভিত্তিতে ইন্টারভিউ ডাকা হচ্ছে এবং ইন্টারভিউ একটা মৌখিক ইন্টারভিউয়ের নাম্বার 10 নম্বর এবং একটা ক্লাস ডেমনস্ট্রেশন যেটাকে বলা হচ্ছে লেকচার প্রদর্শনী, সেটা ইন্টারভিউয়ের দিনে হতে পারে বা অন্য সময় হতে পারে, তারও ম্যাক্সিমাম নাম্বার 10 নম্বর। এবং কারোর যদি পার্মানেন্ট পোস্টে পূর্ববর্তী শিক্ষকতার অভিজ্ঞতা থাকে তাহলে প্রতি বছরের জন্য 2 নম্বর হিসাবে ম্যাক্সিমাম 10 নম্বর পেতে পারেন। এই 5 ধরনের নাম্বার যোগ করে মোট 100 নম্বরের ভিত্তিতে একটা মেরিট লিস্ট বা মেধা তালিকা প্রকাশিত হবে। আগের উদাহরণ অনুযায়ী 200টি শূন্যপদের জন্য 320 জনকে ইন্টারভিউয়ে ডাকা হয়েছিল এবং যে মেরিট লিস্ট তৈরি হলো তাতে 200 জন, যে শূন্যপদ 200টি তাই 200 জন এম প্যানেল হবেন আর বাকি 120 জন ওয়েটিং লিস্টে থাকবেন। চূড়ান্ত প্যানেল শূন্যপদের সমান এবং অপেক্ষমান তালিকা ওয়েটিং লিস্ট সেটা শ্রেণী অনুযায়ী প্রকাশিত হবে। প্রার্থীদের তাদের নিজস্ব প্রাপ্ত নম্বর এবং কাট অফ নম্বর সম্পর্কে জানানো হবে এবারের রুল অনুযায়ী। এম প্যানেল লিস্ট এবং ওয়েটিং লিস্ট প্রথম কাউন্সিলিংয়ের তারিখ থেকে 1 বছরের জন্য বৈধ থাকবে, যা রাজ্য সরকারের পূর্বানুমোদন সাপেক্ষে সর্বাধিক 6 মাস পর্যন্ত বাড়ানো যেতে পারে এবারের রুল অনুযায়ী। 2025-এর সহকারী শিক্ষক নিয়োগের নিয়ম অনুযায়ী কীভাবে ক্যান্ডিডেটদের ইন্টারভিউ ডাকা হবে, কিভাবে মেরিট লিস্ট ওয়েটিং লিস্ট তৈরি হবে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি উপকারে আসবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।